নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। আজকে আমরা দেখে নেব কোন আসনগুলিতে বিজেপি একদম সুনিশ্চিত জয় করবেই করবে। একদম কেউ আটকাতে পারবে না। জনমত সমীক্ষার ফলাফল আমরা দেখে নেব। বিজেপি কোন আসনগুলিতে বিজেপি একদম 100% জিতবে, সেই আসনগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। প্রথমে আমরা দেখে নেব কোচবিহার জেলার 9টি আসন আছে। 9টির মধ্যে বিজেপি কটা জিততে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। 2 নম্বর হচ্ছে মাথাভাঙা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। এবং আর হচ্ছে নাটাবাড়ি, 8 নম্বর হচ্ছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। অর্থাৎ কোচবিহার জেলায় 9টার মধ্যে বিজেপি একদম সুনিশ্চিত জয় করতে চলেছে 4টে। এরপর দেখে নেব আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব আর বিজেপি কোথায় কোথায় জিততে পারে এবং জিততে চলেছে, সেটা হচ্ছে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়ি জেলা, এখান থেকে বিজেপি জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র, এখান থেকে বিজেপি জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব নাগরাকাটা বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়ি জেলা, এখান থেকে বিজেপি জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব দার্জিলিং জেলায়, এখানে দার্জিলিং জেলায় 22 নম্বর কালিম্পং বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। দার্জিলিং বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। কার্শিয়াং বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব উত্তর দিনাজপুর জেলায় বিজেপি কটা আসনে জিততে পারে। উত্তর দিনাজপুরে শুধুমাত্র ইটাহার বিধানসভা কেন্দ্র, আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি, এই ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। এরপর আমরা দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিজেপি কটি আসনে জিততে চলেছে। দক্ষিণ দিনাজপুর জেলা যে আছে সেখানে শুধুমাত্র এই বালুরঘাট বিধানসভা কেন্দ্র দক্ষিণ দিনাজপুর জেলায় জিততে চলেছে বিজেপি। এরপর দেখে নেব মালদা এই আসনটা অর্থাৎ হাবিবপুর বিজেপি জিততে চলেছে এবং মালদা বিধানসভা কেন্দ্র মালদা জেলা অবস্থিত, এখানে বিজেপি জিততে চলেছে। মালদা জেলা আর কোথায় কোথায় জিততে পারে বিজেপি? ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র, এখান থেকে বিজেপি জিততে পারে। মুর্শিদাবাদে বিজেপি একটাও জিততে পারবে না। মুর্শিদাবাদে কোনো খাতাই খুলতে পারছে না। 76 পর্যন্ত আপনারা বিধানসভা পর্যন্ত বলে দিলাম। এরপর আমরা নদিয়া জেলা দেখে নেব। নদিয়া জেলার 73 বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। এছাড়া কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। রানাঘাট উত্তর পশ্চিম থেকে বিজেপি জিততে চলেছে। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। নদিয়া জেলা আমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা উত্তর 24 পরগনা জেলা দেখে নেব। এইবার আমরা দেখে নেব উত্তর 24 পরগনা জেলায় বিজেপি কোন কোন আসনে জিততে পারে। বাগদা বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। এছাড়া বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। গাইঘাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। উত্তর 24 পরগনা জেলা আর কোথাও জিততে পারবে না বিজেপি, মোটামুটি এমনটি আপডেট সমীক্ষায় উঠে আসছে। এরপর আমরা দেখে নেব দক্ষিণ 24 পরগনা বিজেপি কোন কোন আসনে জিততে পারে। এইবার আমরা দেখে নেব দক্ষিণ 24 পরগনায় বিজেপি একটাও আসন পাবে না, ঠিক আছে। পুরো আমরা এখান পর্যন্ত চলে গেলাম, পুরো মেটিয়া বুরুজ বিধানসভা পর্যন্ত 157 পর্যন্ত দক্ষিণ 24 পরগনা জেলায় এবারে বিজেপি একটাও আসন পাচ্ছে না। এইবার আমরা দেখে নেব কলকাতায় বিজেপি একটিও আসন পেতে পারবে না। এরপর আমরা দেখে নেব হাওড়া জেলায় বিজেপি কটি আসন পেতে পারে। একটিও আসন পাবে না হাওড়া জেলায়। এরপর আমরা দেখে নেব হুগলি জেলায় কী হতে চলেছে। হুগলি জেলায় বিজেপি কটি আসন পেতে পারে। হুগলি জেলায় আপনাদের আপডেট দিচ্ছি। হুগলি জেলায় পুরসুরা বিধানসভা কেন্দ্র, এখানে বিজেপি প্রার্থী জিততে পারে। এছাড়া গোঘাট বিধানসভা কেন্দ্র হুগলি জেলায় জিততে পারে বিজেপি, আর খানাকুল বিধানসভা কেন্দ্রে
বিজেপি জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলায় কী হতে চলেছে। এরপর আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলায় কী হতে চলেছে। তমলুক বিজেপি জিততে চলেছে। ময়না বিজেপি জিততে চলেছে। হলদিয়া বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র 50-50, হারতেও পারে জিততেও পারে বিজেপি। কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। ভগবানপুর বিজেপি জিততে চলেছে। ভগবানপুর বিজেপি জিততে চলেছে। কাঁথি দক্ষিণ বিজেপি জিততে চলেছে। এগরা বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব পশ্চিম মেদিনীপুর জেলা। এরপর আমরা চলে যাবো পশ্চিম মেদিনীপুর জেলায় কী হতে চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় এই একটি মাত্র আসন যেখানে 224 খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব পুরুলিয়া জেলায় কি বিজেপি কটি আসনে জিততে পারে। পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভা কেন্দ্রে পুরুলিয়া জেলায় বিজেপি প্রার্থী জিততে চলেছে। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জিততে চলেছে। এছাড়া কাশীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব বাঁকুড়া জেলায় বিজেপি প্রার্থী কোন কোন আসনে জিততে পারে। ছাদনা বিধানসভা কেন্দ্র বাঁকুড়া জেলা থেকে বিজেপি প্রার্থী জিততে চলেছে। রানীবাঁধ বিধানসভা কেন্দ্র বাঁকুড়া থেকে বিজেপি প্রার্থী জিততে চলেছে। রায়পুর বিধানসভা কেন্দ্র থেকে বাঁকুড়া জেলায় বিজেপি প্রার্থী জিততে চলেছে। এছাড়া বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিততে চলেছে। অন্দা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিততে চলেছে। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিততে চলেছে। কতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিততে চলেছে। ইন্দাস বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিতে চলেছে। আর এরপর দেখে নেব বর্ধমান জেলায় একটাও আসন পাচ্ছে না। বর্ধমান জেলায় একটাও বিজেপি খাতাই খুলতে পারছে না বর্ধমান জেলায়। ঠিক আছে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা থেকে বিজেপি প্রার্থী জিততে চলেছে। এছাড়া আসানসোল উত্তর থেকে বিজেপি প্রার্থী জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব বীরভূম জেলায় কী হতে চলেছে। এরপর আমরা দেখে নেব বীরভূম জেলায় একটাও আসন পাবে না। 11-0, ঠিক আছে। বিজেপি 0, একটাও আসন পাচ্ছে না। সব মিলিয়ে বিজেপি যোগ করলে 52 থেকে 55 মধ্যে আটকে যাচ্ছে। বিজেপি 52 থেকে 55 মধ্যে আটকে যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। বিজেপি কি এই 52 থেকে 55 মধ্যেই সীমাবদ্ধ থাকবে না আরও বাড়তে পারে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।